এখন ঘড়ির কাঁটায় বেজে সকাল 7:30 বাজে। আর আজকে হলো মঙ্গলবার। সকাল থেকেই আজকে টুপটাপ বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়িতেছে। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এই হচ্ছে সকালবেলার পরিবেশ। তো এখন আমি ছাদে যেতে পারছি না, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ রান্না বান্না করতে হবে, মেয়ে স্কুল যাবে, টিফিন বানাতে হবে। 7:30 মানে অনেক বেলা হয়ে গেছে। তো উঠেছি অনেকক্ষণ, মানে এডিট করছিলাম, ভয়েস দিলাম, এই কাজগুলো করতে করতে একটু বেলা হয়ে গেছে আজকে। দেখি রে একটু, দেখি না, বাঁদর দেখে ভয়ে চলে এসেছে, এসে বলছে আমি কোথায় মুখ ধোবো। আমি বলছি কেন, প্রতিদিন যেখানে ধোস? ছাদে বাঁদর এসে বলছে না ছাদে বাঁদর আছে, বলছে কোথায় মুখ ধোবো। ট্যাঙ্কে জল আছে কি দেখেছিস? বাঁদর দেখে বাড়ি এসেছিস? যা, কিছু ভয় নেই, যা। কি জ্বালাতন রে বাবা। ঘড়ির কাঁটা প্রায় 8টা, 8:30 ঘরের দিকে চলে গেছে। তো আমাকে চটপট করে কাজ করতে হবে। চটপট করে বললেই তো আর কাজ করা যায় না, দুটো তো হাত। তার আগে দেখো এখানে ইঁদুরের মশাই আমার তো মানে কাজ বাড়িয়ে দেয় প্রত্যেক দিনের জন্য। তো এইখানে এখন এইগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে গ্যাসটাকেও একটু মুছে নিলাম। আগের দিন আর আমি এনার্জি পাইনি, এত কিছু রান্না বান্না করে সব বাসনও ছিল। তারপরে তোমার এই গ্যাসটা আগে পরিষ্কার করে নিয়ে ভাতটা আগে চাপিয়ে দিই। তো চা খাওয়া হয়ে গেছে, চাটা আগেই করে নিয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেবো। আর ওই দেখো গামলার মধ্যে 1 গামলা বাসন রয়েছে, তো বাসনও মাজবো। ভাতটা চাপিয়ে দিয়ে বাসনটাও চটপট করে মেজে নেবো। তো চালটাও ধুয়ে রেখে দিলাম, ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম। এখনও সবজি কাটতে হবে, মেয়ের স্কুলে টিফিন বানাতে হবে। একটা কাজ নয়, কত কাজ। আর এই কাজগুলো আমাকে 10টা, 10:30টার মধ্যে সারতে হবে। টিফিন বানানো, তারপরে ভাত রেডি করা, সব কিছু আমাকে 10টার মধ্যে সারতে হবে। আর মোটামুটি এখন 9টা, 9:30 বেজে গেছে, মেয়ে চলে গেছে স্নান করতে। তো চলো বাসন কটা মেজে নিই চটপট করে, তোমরা দেখতে থাকো আমার ব্লগটি। বন্ধুরা, ঘড়ির কাঁটাই চলতে না পারলে দুর্ভোগের আর শেষ নেই। কারণ দেরি হয়ে গেছে উঠতে, তার জন্য মাথা ঠান্ডা রেখে কাজগুলো আমাকে করতে হবে। যতই হুটোপাটি করি না কেন, এই তো দুটো হাত দিয়েই তো করতে হবে, সারতে হবে। তাই সব কিছু মাথা ঠান্ডা রেখে একে একে করে কাজগুলো আমি করতে থাকি। বছর ধরে সংসার করছি, উঠতে দেরি হলেও মানে ঠিক ম্যানেজ করে নিই কীভাবে কি করতে হবে একটার পর একটা। তো সেটা আমার ম্যানেজ করে নিতে পারি, সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এখানে তো বাসন কটা মাজছি। আর আজকে আমি তোমাদেরকে উঠতে বেলা হয়ে গেছে বলে কতবার যে আমি বললাম, তার কোনো কথার শেষ নেই। উঠতে বেলা হয়নি, তো বারবারই সেই উঠতে বেলা হয়ে গেছে করেই যাচ্ছি। তো চলো আর বলবো না। তো আমার ওখানে বাসন মাজা হয়ে গেছে, তারপর আটাটা মেখে নিয়েছিলাম। তো আটাটা আজকে মেয়েকে পরোটা বানিয়ে দেবো, স্কুলের টিফিনে পরোটা দেবো, আর দেবো আলু ভাজা, ঝুড়ো করে আলু ভাজা দেবো। তো এই দেখো তেল চাপিয়ে তেল দিয়েছি, সাদা তেলেই আমি, যেহেতু পরোটা কিংবা কিছু ভাজাভুজি করে থাকলে তো সেগুলো আমি সাদা তেলেই করি। তো এইখানে সাদা তেলেই আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তরকারি করে উঠতে পারিনি গো, কারণ এই যে সবজিপাতি কাটা হয়নি একা হাতে, বুঝতেই পারছো। তো আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতেতে, ওইটাই একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলাম, আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম,
ব্যাস এইটুকু দিয়েই হোক, মানে ভাত তো খেয়ে যায়নি, মানে অল্প কিছু ভাত খেয়েছে আর হাফ ভাত, মানে যেটুকু ভাত দিয়েছি তাতে হাফ খেয়েছে, হাফ ছিল। তো আমি আবার কি করলাম, পরে আবার খেয়ে নিলাম সকালবেলা, আমার ওইটাই জল খাবার হয়ে গেল আজকে। আর আমার জন্য তোমার ওইটা ওটস রান্না করিনি, ওটস বলো ডালিয়া বলো, আজকে আর কিছু বানাইনি। তো এখানে মেয়েকে টিফিন বক্স গুছিয়ে দিলাম আর একটা পেয়ারা কেটে দিলাম, কারণ ওই খাওয়ার তো সময় পাই না। তো আবার রাত মানে স্কুল থেকে ফিরে এসে দুটো খাবে, খেয়ে দিয়ে তারপরে আবার পড়তে চলে যাবে। তো মেয়ে স্কুল চলে গেল আর আমি এখন বাসনটা মেজে নিই, সকালে খাওয়া দাওয়া মিটলো। পেলে মেয়ে স্কুল চলে গেছে, তারপর বাসন কটাও মেজে নিলাম, যা হোক অনেকটা কাজ এগিয়ে গেল। তারপরে এই দেখো মাছ কাটতে বসেছি, আর আমার এই মাছগুলো নিলেই না কতটা পমফ্রেট মাছের মতন আমার লাগে, কিন্তু পমফ্রেট মাছ হচ্ছে এর থেকে চওড়া। তো এগুলো হচ্ছে টাকা চাঁদা বলে, টাকা চাঁদা কিন্তু অনেক ধরনের হয়, ছোট্ট ছোট্টও পাওয়া যায়, আর এগুলো একটু সাইজটা বড়টা খেতে বেশি ভালো লাগে, একটু তবু শাঁস পাওয়া যায়, আর ছোটো ছোটোগুলোই বেশি শাঁস পাওয়া যায় না। তো এইখানে বরফের মাছ নিয়েছে আজকে বড়মশাই। আমাদের বাড়িতে মানে আমার যে ভিডিওগুলো দেখবে, আমাদের মানে খুব কমই বরফের মাছ খাওয়া হয়, আমাদের বেশিরভাগই তোমার টাটকা মাছই নেওয়া হয়। তো মাঝে মিশিয়ে নিলে এই যে এইরকম ধরনের টাকা চাঁদা মাছ নেওয়া হয়, ভোলা মাছ নেওয়া হয়, এই মাছগুলো নেওয়া হয়। তো ভোলা মাছও অনেক দিন খাওয়া হয়নি, টাকা চাঁদা মাছ বলতে বলতে ভোলা মাছের কথা মনে পড়ে গেল। তো চলো মাছ বাছা হয়ে গেছে, তারপরে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম, আদা রসুনও বেটে নিয়েছি এই মাছের জন্য। তো চলো এবার আমি রান্না চাপিয়ে দিই। রান্না চাপিয়ে দেবো কোথায়, এই তো সবজি কাটবো গো, সবজি কাটা হয়নি, তো রান্না চাপাবো, তার জন্য সবজিটাও কেটে নিই। বেজে গেছে ঘড়ির কাটায় কিন্তু এখন 11টা থেকে 12টা। তো এই কাজগুলো করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। তার মানে মেয়ে তো স্কুল চলে গেল 10:30 নাগাদ, তারপরে খাবার খেলাম, খাওয়ার পর বাসন কটা মাজলাম, মাজার পরে এখানে মাছ বাছলাম, মাছ বেছে এরকম সবজি কাটতে বসলাম। তো দেরি হবে না বলো? তো এইখানে সবজি কেটে এরকম চাপিয়ে দিয়েছি, আজকে করছি ভেন্ডির ঝাল। এই ঝালের জন্য একটু সর্ষে আদা কাঁচা লঙ্কা বাটা ছিল ফ্রিজে, তো সেটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম। তো আমি প্রতিদিন মশলা বেটেই রান্না করি, কিন্তু যেদিন একটু বেশি হয়ে যায় সেদিনকে ফ্রিজে রেখে দিই, ওটা আবার হয়ে যায় পরের দিন। নাহলে আমি প্রতিদিন মশলাটা অন্ততপক্ষে টাটকা বেটেই রান্না করি। আর আমার মিক্সার বাটিটা খারাপ হয়ে গেছে বলে আমি আর এখন মিক্সারে বাটনা বাটতে পারছি না, তাই শিলনোড়াতেই বাটনা বাটছি। মিক্সারের বাটিগুলো কিনতে হবে, মানে বড় বড় বাটিগুলো রয়েছে, ছোট বাটিগুলো তোমার খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে, এরকম হয়ে গেছে। তো ছোট বাটি না হলে মশলা হবে না। তো এই দেখো আমার মাছও রেডি হয়ে গেছে, মাছটা একটু পেঁয়াজ তেলে ভেজে নিই, মানে মাছটা ঘড়ির কাটাই 2:15 বাকি আছে। আকাশে এই দিকটাই করেছে প্রচুর মেঘ, তো কোথা দিয়ে 2টো বেজে গেল মানে বুঝতেই পারলাম না। আজকে যেহেতু মেঘলা মেঘলা পরিবেশ, তো হলো রান্নাবান্না তো হয়ে গেছে, এবার ঘরটা গোছাতে এলাম। সকালবেলা আগে উঠেই রান্না দিকে গিয়েছিলাম, ঘরের কাজ কিছু হয়নি, এবার ঘরটা গুছিয়ে নিই, দিয়ে চটপট করে মুছে নিয়ে স্নান করব। আবহাওয়াটা সুন্দর আছে, তো ছাদ পেনে যাচ্ছি একটু। আজকে সারাদিন একটু ছাদে পেনে আসা হয়নি, অন্যদিন সকালবেলা তবু ছাদে এসে তোমাদেরকে পরিবেশটা একটু দেখায়, আমিও দেখি, বেশ ভালো লাগে। আজকে আসাই হয়নি। মেঘ করেছে বললাম, এই দেখো এই সাইডটাই মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো চলো নিচেই যাই, কাজ কর।
তো তার জন্য আমার এত দেরি হয়ে গেল। সাবাস, ব্রাহ্মী শাকগুলো তো দারুণ হয়েছে, দেখো বর্ষাকালেই হয় অবশ্য এই শাকগুলো। আর নটামণি গাছগুলোই এত পরিমাণ ঘাস হয়ে যাচ্ছে, মানে কি বলবো, তোলা বড় মুশকিল। ঝড় উঠে গেল, দেখো জোর হাওয়া দিচ্ছে। চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তো 50 ছিল, দেখো এখন আবার 20 হয়ে গেছে। তো চার্জ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কি বলবো, আবার চার্জে বসাতে হবে। তো এখানে এখন এই যে বই খাতাগুলো একটুখানি সাইড করে দিই, এমনি গোছানো আছে, তারপরে একটুখানি ঝানপাট দিয়ে নেবো। এই বলো তাই বলো, আমার কিন্তু বর্ষাকালটা ভীষণ ভালো লাগে। আমার যদি ঘর বাড়ি নাও থাকতো আমি তাও বলতাম আমার বর্ষাকালই ভালো লাগে। যাদের ঘরের কষ্ট তারা হয়তো ভাবে যে আমার চাল দিয়ে জল পড়ছে ঘরের ভিতরে, তো তার জন্য তাদের একটু কষ্ট হয়, কিন্তু তাও বলবো বর্ষাকাল অনেক ভালো। কেননা গরমকাল সহ্য করা যায় না, আর অতিরিক্ত শীতেও সহ্য করা যায় না। তাই আমার হচ্ছে বর্ষাকাল, সবাইকার তো সমান নয়, আমার কিন্তু বর্ষাকাল খুব ভালো লাগে। তো এখানে এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, খাটের ওপরে অনেক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলোকে গুছিয়ে নিই। আর বললাম মেয়ের বই খাতাগুলো একটু গুছিয়ে দিই, কারণ সব ছড়িয়ে রয়েছে, আর মেয়ে বই খাতা গোছাতে দেয় না, ও এইরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে, পটাপট নেবে, ওটাই ওর সুবিধা হয়। কিন্তু খাটটার মধ্যে বই খাতা ছড়িয়ে থাকলে কি দেখতে ভালো লাগে বলো? একটা মানুষজন এলে বলবে দেখো এরা খাটটার কি অবস্থা করে রেখে দিয়েছে। তো কি করবো, এক্সট্রার তো ঘর নেই, এক্সট্রার ঘর থাকলে ওর মনের মতন করে ও ছড়িয়ে ছিটিয়ে রেখে দিত। ও যখন পড়তে বসে ওর মাথার গোড়ায় বই রেখে শুয়ে ঘুমিয়ে যায়। তো চলো দুপুরবেলা কি রান্না করেছি, এই দেখো ভেন্ডির ঝাল করেছি, পটল ভাজি করেছি, আর মুসুর ডাল করেছি, আর এই মাছের ঝাল করেছি। মুসুর ডালটা করলাম একটু মেয়ের জন্যই বানালাম। আমার বড়মশাই এত ভালো, কেননা ওর একটু মাছ আর মাছের ঝাল হলেই না ওর খাওয়া হয়ে যায়। যে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে, তো তোমাদেরকে বলি এখন কটা বাজে, এখন 4:40 মতন বাজে। তো আমি ওকে বলছি কি আজকে মনে হচ্ছে খুব খুশি, বলছে কই, তো এই যে আমি বলছি বলে দেখাচ্ছে, এখন 4:40 বাজে, আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি বলছি বৃষ্টিতে ভিজতে বলছে হ্যাঁ সে তো ভিজবই। তো বৃষ্টিতে ভিজতে এসছে, মানে খুব জোর হয়নি, খুব জোরে ভিজতে এলে ওর জামা কাপড় ভিজে যেত। তো হালকা বৃষ্টি পড়ছে, আবার কিন্তু রাত্রিবেলা টিউশন আছে, জানি না কি করে যাবে। আমরা এখন রাত 8টা বাজে, রাত 8টার সময় চা খাচ্ছি। এই যে ম্যাডাম নেন চা। ম্যাডাম বই খাতা ছড়িয়ে এখন পড়তে বসেছে। এই যে ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে, আর এত মানে হালকা বাইরে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গরম দিচ্ছে। তো চলো চা খেয়ে নিই, ওর আবার ঠান্ডা লেগেছে। চা খেয়ে নে, আমাকে আবার রুটি তড়কা বানাতে হবে। আমি না বানাবো, ভেজাতে দিয়েছি। তড়কার ডাল কেনা আছে অনেক দিন ধরে, বাড়িতে তড়কা বানাতে কতটুকু সময় লাগে, বেশিক্ষণ লাগে না। এত বিস্কিট, তোর আমি বিস্কিট নিই না, আদা গোলমরিচ দিয়ে চা বানিয়েছি, আমিও ভাবলাম একটু খাই। আমারটা চিনি ছাড়া অবশ্য, একটু চিনি দেওয়া আছে। আমি ফাঁকিবাজি স্টুডেন্ট? যাই হোক, আমার আটকে যাচ্ছিল মানে তোর কথাটা শুনে। আমি তো এখন পড়াশোনা করি না, আমি তো এখন সংসার ধর্ম করি। কি বলছিস একটু জোর করে বল। এই তো কাজ করছিস, আমি আমার কাজ করছি, তুমি আমার কাজ করো। তোর কাজটাও করে দিতে হবে, বাবারে ঘর সামলাতে হবে, ঘরও সামলাতে হবে, তাই তো তোর মুখে এমনি খাবারটা উঠে যাচ্ছে। বল, একটা রান্না করি? হ্যাঁ, সকাল থেকে এত কাজ, এই ক্যামেরা বন্দি হয়ে থাকে, আবার এদিকে তোমার লেখার কাজ করে দিতে হচ্ছে। আমার ভিডিওগুলো দেখবি। তুমি বলো তো, তুমি যে বলছো লেখার কাজ করে দিতে, তো আমাকে করতে হচ্ছে না, আমি
লিখতে তো হবেই, এই বয়সে তো একটু লিখতে হবে। ওই সংসারও করতে হবে, আবার মেয়েদের কাছে লেখাপড়া মা সরস্বতীও হতে হবে। চলো চা খেয়ে নি, এখন লিখে দিতে হবে, লেখাটা করে দিতে হবে খানিকটা। 8টা বাজে, 9টা অবধি লিখে দিই। 9টা অবধি লিখে দিই, দিয়ে 9টার সময় উঠে গিয়ে রুটি তরকা বানাবো। আর আটাটা মাখা হয়ে গেছে। হ্যাঁ চিনি দিয়েছি। তো বন্ধুরা 9:30 বেজে গেল লিখতে লিখতে। তো চলো এখন গিয়ে রুটি বানাই। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ঝুরঝুর করে। দেখতেই পেলে মেয়ের সঙ্গে বক বক করলাম, মেয়ের একটু লেখাচোকা করে দিলাম, তারপর এখানে রুটি বানাতে চলে এলাম। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:30টার ওপরে, প্রায় 9:45 বেজে গেছে। তো আমার আর এখন তড়কা করার এনার্জি নেই। তো বড়মশাইকে বললাম তুমি যাও কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসো। তো আমার এখানে রুটি হয়ে গেছে। তারপরে আজকে বাসন কোসন সব মেজে রাখছি। কত বাসন হয়েছে দেখো, আসলে দুপুরবেলা আমার বাসনটা মাজা হয়নি, তো তার জন্য এত বাসন জমে গেছে। তো চলো বাসন কটা মেজে পরিষ্কার করে নিই, গ্যাসও পরিষ্কার করে নেবো। আজকে রাত্রিবেলা সব কাজ করে রেখে দেবো, মানে পরের দিন আর অত তাড়াহুড়ো করতে হবে না। তো এই দেখো গ্যাসও মোছা হয়ে গেল আমার। তো গ্যাস মুছিয়ে টুছে তারপর খাবারটা খাবো। আর বড়মশাই এদিকে নিয়ে এসেছে কি চানার মানে তরকারি চানা নিয়ে এসেছে, তো সেটা দিয়েই রুটিটা খাওয়া হবে। কারণ 10টা পার হয়ে গেছে, আমি এখন মানে আমাদের একটু সকাল সকালই খাওয়া দাওয়া হয়। তো এত রাত্রিবেলা আমি কি করে তরকাটা বানাই বলো তো? বানাতে গেলে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, প্রেসারে সিটি দিলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। এই হলো রুটি আর এই হলো চানা। কত তেল ভাসছে দেখো, এইগুলো কি শরীরের পক্ষে ভালো? ওর থেকে ঘরে বানিয়ে খেলে কত স্বাস্থ্যকর হয়, তাই না? সবই জানি বুঝি, তার সত্ত্বেও কিনে নিয়ে এসে খাওয়া হয় আমাদের। আমার বাসনের ঝুড়িতে আর বাসন ধরছে না, তার জন্য আবার এই দেখো গ্যাসের উপরেই, গ্যাসটা মোছা পরিষ্কার করা, তার উপরেই আবার মেজে উপর করে দিলাম। এই হলো আমার তড়কা ডাল ভেজানো ছিল, তো তড়কা তো হলো না, এটা ফ্রিজে পুরে দিই, পরের দিন করে নেব। তো দেখো এতগুলো পটল দেখি ফ্রিজে পুরে নিই, ফ্রিজের জায়গা হবে। পটল কেনা আছে, আবার এই পটল কিনেছি দেখো। বাঁধাকপিটা কালকে করে ফেলতে হবে, মনে হচ্ছে হবে না গো। কোথায় রাখি বলো তো? এখানটায় তুলে দিই। এখানে বড়মশাই মুদিখানায় বাজার করে নিয়ে এসছে, আমার গোছানো হয়নি গো। চাউমিন, মুগ ডাল, আটা, চিনি, থাক পরের দিন গোছাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি অবশ্যই জানিও কেমন হয়েছে কমেন্টস করে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন এইরকমই হয়ে যাচ্ছে, 11:30 12টা বেজে যাচ্ছে, কারণ ভিডিও এডিট করতে করতে আমার এত রাত হয়ে যাচ্ছে। ভাবছি এখন একটু এডিটটা করলাম, এবার একটু ভয়েসটা দেবো, দিয়ে তারপর শোবো। তো মোটামুটি 12টা বেজে যাবে, আবার এদিকে সকাল সকাল উঠতে হবে। তো চলো আজকে আর বক বক করছি না, চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই।